নমস্কার, ওয়েলকাম ব্যাক টু অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকার। আমি একটা পার্টিকুলার পয়েন্ট যেটা কিনা মনে হলো যে আমি আগেরবার সরকারের রোল আমাদের ইউথকে কীরকমভাবে কনজার্ভ বা বাঁচানো যাবে সেইটার রোল এক্সপ্লেন করার সময় ভুলে গেছিলাম বলতে। সেটার একখানা পয়েন্টে আমি অ্যাড করে দিই সেটার সাথেই। আমরা একটা জিনিস বারবার ভুলে যাচ্ছি যে আ আমরা বিভিন্ন কাজের জন্য কনসালটেন্টদের হায়ার করি যারা কিনা একখানা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হন। তো আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম সরকার বিভিন্ন রকম প্রজেক্টের জন্য বিভিন্ন রকম কনস্ট্রাকশন ওয়ার্ক, বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আম বিভিন্ন রকম ছোটখাটো যে প্রজেক্ট এক্সিকিউট করতে হবে সেগুলোর জন্য কনসালটেন্টস হায়ার করেন। ইভেন ভারতবর্ষে একখানা খুব বিশাল পরিমাণ টাকার অঙ্ক ট্যাক্স পেয়ার্স মানি হ্যাজ অ্যাকচুয়ালি গন যেখানে কিনা ভোট কি করে পাবেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি সেটার পেছনে অনেক টাকা পয়সা খরচা করেছেন কনসালটেন্ট হায়ার করার উপরে টাকা গেছে। এবং আমি কিছু কনসালটেন্টদের এরকম ইলেকশন কনসালটেন্টদের ইন্টারভিউ শুনছিলাম যেখানে কিনা তারা বেসিক্যালি বলছেন যে মানে ভারতীয় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকেরা বেসিক্যালি এবং তাদের কাস্ট এবং রিলিজিয়নের ওপরে বেস করেই ভোট দেন। তারা অ্যাকচুয়াল যে লিভিং লাইফস্টাইলের যে প্রবলেমগুলো তারা কীরকম টাইপের সমস্যা ফিল করছেন বা না করছেন সেইটার ওপরে বেস করে অতটা ভোট দেন না। এটা অ্যাকচুয়ালি একটা অ্যালার্মিং জিনিস এবং এটা অনেক বুদ্ধিজীবীরাই তুলে এনেছেন। ইভেন বিভিন্ন IRS অফিসার এবং বিভিন্ন যারা কিনা ফরেন সার্ভিসেসে রয়েছেন তারাও কেউ ব্যাপারটাকে তুলে এনেছেন। আমি আগের ভিডিওটাতে হয়তো নমন শ্রীবাস্তবের নাম করেছিলাম। তিনিও এই ব্যাপারে অনেকটাই পয়েন্ট আউট করেছেন। কারণ যেইসব পলিটিক্যাল পার্টি ধরেন উত্তরপ্রদেশ বা কোথাও খুব সিগনিফিকেন্টলি একেকটা জাতি প্রজাতির ব্যাপারে বলেছে যারা কিনা আইদার লোয়ার কাস্ট অথবা দলিত কমিউনিটি বা হয়তো সংখ্যালঘু কমিউনিটি তাদের সেই ভোট ব্যাংকটাকে অ্যাপিল করার জন্য হয়তো ইয়ে করেছে। এবং এগুলোর জন্য ওরা কিন্তু সত্যি কথা বলতে কনসালটেন্টসদেরকে হায়ার করে, তাদেরকে অনেক টাকা দেয়। তো মেইন কথা হচ্ছে পরীক্ষাগুলোকে স্ট্রিমলাইন করার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ট্রান্সফর্ম করার জন্য এবং আপনার কি করে জবস আরও ভালো করে ক্রিয়েট করা যায় এই জিনিসপত্রগুলোর জন্য কেন সরকার কনসালটেন্ট হায়ার করছে না, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস কেন হায়ার করছে না, তারা কেন সেটার পেছনে ইনভেস্ট করে সত্যি অনেকটা ভালো ট্রান্সফরমেটিভ সিস্টেম আনছে না। আমরা অনেকেই অনেক দিন ধরে জানি যে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক রকমভাবে ক্রাম্বল করে গেছে, এইটা এখনকার এজের জন্য সুটেবল নয়। এটা মিলেনিয়ালদের জন্য তাও ঠিক ছিল, কারণ মিলেনিয়ালস ওয়্যার দ্য লাস্ট জেনারেশন যেই জেনারেশনটা একটা স্ট্রাকচার্ড এডুকেশন সিস্টেমের মধ্যে, বাঁধাধরা এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে গ্রো করে কোনো না কোনো রকমভাবে নিজেদের চাকরি বাকরি ঠিক মতন করে পেয়ে গেছে। বা কিন্তু জেন এক্স, জেন জি এরা যারা রয়েছে এদের জন্য এই স্ট্রাকচার্ড সিস্টেমটা খুব একটা কাজের হচ্ছে না। তারা স্কুলের এডুকেশনকে ফিউচারে নিয়ে যেতে পারছে না, কোনো এমপ্লয়াবিলিটির পার্সপেক্টিভ সেরকমভাবে ডিটারমাইন করতে পারছে না। যে এই গ্যাপটা আমাদেরকে সামহাও কোনোরকমভাবে ফিল আপ করতে হবে। এবং এই জিনিসটার জন্যই আমার মনে হয় যে গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টস অ্যালংসাইড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট শুড হায়ার সাম কনসালটেন্টস যারা কিনা এই জিনিসটাকে কীরকমভাবে প্রপারলি ট্রান্সফর্ম করা যায় সেই জিনিসটার উপরে ফোকাস করবেন। এবং বিভিন্ন সরকারি স্কুলে এই জিনিসটা কিন্তু একখানা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যে বিভিন্ন সরকারি স্কুলে যারা টিচার রয়েছেন তাদের হয়তো সরকার অন্যান্য বিভিন্ন রকম কাজে পাঠিয়ে দেয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদেরকেও আপস্কিল করার জন্য অনুপ্রাণিত করতে হবে যাতে কিনা তারাও নতুন পদ্ধতিতে জিনিসপত্র শেখেন, নতুন সিলেবাসের সাথে অ্যাডাপ্ট করতে শেখেন, তারা যাতে সেই জিনিসটার সাথে গ্রো করতে শেখেন। আপনি কিন্তু কর্পোরেটে কন্টিনিউয়াসলি আপনাকে 1-2 বছর আপনি হালকা দিলে পরেও থার্ড ইয়ারে আপনাকে আপগ্রেড করার জন্য পুশ আসবেই যে আপনি নতুন কিছু করুন, নতুন কিছু শিখুন যেটা আপনি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেমন ফর এক্সাম্পল আমারও এই বছরের কাজের প্রায়োরিটিতে রয়েছে বেশিরভাগই ইনোভেশন কম্পোনেন্ট। মানে কি, আমাকে নতুন টেকনিক ডেভেলপ করতে হবে ফর দ্য কোম্পানি, বা আমাকে অন্য কিছু জিনিসপত্র শিখে
অনবোর্ড করতে হবে কোম্পানির স্কিল সেটে, যাতে কিনা কোম্পানির ট্রেনিং মানে ট্যালেন্ট পুলটা আরও বেশি এনরিচড হয়। তো এইরকম টাইপের যখন অবজেক্টিভ আমাদের কাছে থাকে বা এরকম যখন টার্গেট আমাদের কাছে থাকে, তখন মানুষ ডেফিনেটলি ভালো ডেভেলপ করে রাদার দ্যান বাধা ধরা সিস্টেম। তো এই পয়েন্টটাকেও আমাদেরকে ড্রাইভ হোম করতে হবে, এবং এটাকেও আমাদেরকে একখানা পলিটিক্যাল পার্টিগুলোর জন্য একখানা ডিমান্ড হিসেবে তৈরি করে নিয়ে যেতে হবে। কারণ আলটিমেটলি ইউথ জব পাচ্ছে কিনা এটার উপরে একখানা খুব স্ট্রং এমফেসিস সব দিক থেকেই থাকা উচিত। আর এইটার মধ্যেই আমার মনে হয় যে একখানা ছোট জিনিস আমি ঢুকিয়ে দিতে চাই এই ভিডিওটার মধ্যেই। আই থিঙ্ক আমাদের ভারতবর্ষে যদিও নর্দার্ন সাইড এবং প্রবাবলি নর্থ ইস্টের অনেকেই হয়তো মিলিটারিতে ভর্তি হন, তাদের লাইফকে অগ্নিপথ স্কিমটা অনেকটাই অ্যাফেক্ট করেছে। কিন্তু এই জিনিসটা আমাদের বাঙালিদের মধ্যেও কিছু পরিবার থেকে তো তারা নিঃসন্দেহে অগ্নিবীর হতে চলে যান অগ্নিপথ স্কিমের থ্রুতে। তো তাদেরকে পেনশন না দেওয়ার জন্য এই স্কিমটা বানানো হয়েছে। তাহলে পরে আপনি এই জিনিসটা ভেবে দেখতে পারেন যে আমরা যে প্রত্যেকবার যে এমপি এমএলএ যাদেরকে চুজ করি তাদের সাথে একখানা পেনশন ট্যাগড রয়েছে, এবং যতবার তারা এমপি এমএলএ ইলেক্টেড হচ্ছে ততবার করে তাদের পেনশন আপগ্রেড হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা যদি ওনারা এতটাই ছোট সার্ভিস করে যদি পেনশন পেতে পারেন, তাহলে পরে অগ্নিপথের যারা ক্যান্ডিডেট তারা কেন পাবেন না? তাদের হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স সেরকমভাবে নেই কেন? কেন তাদেরকে আর্মড ফোর্সেসে যাওয়া সত্ত্বেও তাদেরকে নিজেদের জন্য ইন্স্যুরেন্সের মানিটা পে করতে হচ্ছে, যেহেতু সরকার কেন সেটাকে ফুট করছে না? এই জিনিসপত্রগুলো কিন্তু ভাবার দরকার রয়েছে। আমার মনে হয় যে সচেতন নাগরিক হয়ে ওঠাটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে রয়েছে এখনকার দিনে। কারণ আমরা পরাধীনতার থেকে বেরিয়ে এসেছি ৭৫ বছর হয়ে গেছে। এখনো যদি আমাদের মধ্যে একখানা এই চেতনাটা না জন্মায় যে উই হ্যাভ টু ওন দিস কান্ট্রি, আমাদেরকে এই রাষ্ট্রটার দায়িত্ব অ্যাকচুয়ালি নিতে হবে, নাকি শুধু সবসময় রাষ্ট্র বা সরকার আমাদের দায়িত্ব নেবে, এই জিনিসটা যতক্ষণ না ফিলিংটা আমাদের মধ্যে ডেভেলপ হচ্ছে, আমার মনে হচ্ছে আমাদের সমাজটা ডেভেলপ হবে না। এবং সমাজটা ডেভেলপ না হলে পরে আমাদের ইন্ডিভিজুয়াল লাইফস্টাইলসেও ঠিক দিকে যাবে না। আমরা সরকারের থেকে কি প্রায়োরিটি দিয়ে চাইছি সেটার উপরে ডিপেন্ড করবে যে আলটিমেটলি আমাদের লাইফস্টাইল ইভেনচুয়ালি কীরকম হবে। আমরা ধর্ম, কাস্ট এবং এইসবের দিকে ফোকাস না করে যদি এই ডিমান্ডগুলো যদি সরকারের জন্য তুলে ধরার জন্য প্রচেষ্টা করি, তাহলে পরে আই এম কনফিডেন্ট যে সরকারকে একদিন না একদিন আমাদের এই ডিমান্ডগুলোকে কেটার করতেই হবে। এই বলে এই ভিডিওটাকে আমি শেষ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। I hope you are liking all of these videos. Like, subscribe and do share. I hope আমি আমার এই ভিডিওগুলোর দ্বারা আপনাদের অনেককেই অনুপ্রাণিত করেছি। এই আশা নিয়ে আজকের এই ভিডিওটাকে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।